আমি মসজিদের কি সভাপতি? সভাপতি। আর ওকে আমি এত পরিমাণ ব্যস্ত, আমার মাঠে সবসময় কাজ চলে, মেহিন চলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। দাদা ভালো আছেন? ভালো আছি, ভালো আছি। তুমি আমার কথার উত্তর দাও। হ্যাঁ বলেন। তোমার মসজিদে হ্যাঁ এই আমি সভাপতি না থাকলে তোমার মসজিদের চাকরি এতদিন থাকে না। না, সে তো আমরা সবাই জানি আপনি সভাপতি মানুষ এবং এলাকায় ধারবাড়ালা মানুষ। হ্যাঁ, আমার ধারবার তুমি তো জানো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রফিকুলের এই সাহস কি করি হয়? রফিকুলের কেন কি বলিস? কি বলিস কি না তুমি জানো? ওর কত বড় সাহস, ও আমার এই ধরনের কথা বলে। না না, এটা তো ঠিক হয়নি। তো আপনার একটা উল্টো পাল্টা কথা বলবে কেন সে? সেইটাই তো। এটাই তো। ও কি দাও? আমি মসজিদের কি সভাপতি? সভাপতি। আর ওকে ও তো কিছুই না। আপনার কি বলিস কি এটা বলেন না, কি বলিস? বলিস কি তুমি জানো না? তো তুমি জানো না ও আমার বলিস কি হ্যাঁ, আমার নাই এতে কাবে বসতে হবে। কত বড় বিয়াদব! এই কথা সে কিভাবে বলে? কিভাবে বলে সেই কথা? সেইটাই তো। হ্যাঁ, ও আপনাকে হুকুম দেবে কেন? আমরা জানি আপনি নিজে ইচ্ছাই বসবেন মসজিদে। এটা আমরা সবাই জানি যে এবার আপনি নিজে থেকে মসজিদে এতে কবে বসবেন পুরো 10 দিন। আমরা সেটা জানি বলে আমরা আপনার কাছে আসছি দাওয়া দিতে। সে কিভাবে আপনাকে এই কথার হুকুম দিয়ে গেল? না, আমি তোমার কথায় তো একমত হইতে পারলাম না। আমি একজন ব্যস্ত মানুষ। আমি এই যে বসে রয়েছি, আমার বসারও সময় নেই। আমি এত পরিমাণ ব্যস্ত, আমার মাঠে সবসময় কাজ চলে, মেহিন চলে। আমি কি করি? আমি যে তোমার ওই এতে কাপে আমি বসবো? দাদা, কিন্তু একটা কথা বলবো। বলো। গত মাসে যখন সভাপতি নির্বাচনী হলেন আপনি আর কি, হ্যাঁ, তখন যে আপনি বললেন যে আমার মূলত কোনো কাজ নেই, সমস্ত ব্যবসা বাণিজ্য কাজ বা সব ছেলিগের হাতে দিয়ে দিছি, আমার যদি তোমরা সভাপতি বানাও আমি আমার পুরো জীবনটা মসজিদে বিলাই দেবো, এই বলি তো সভাপতিতে আসলেন। সে ঠিক আছে। তা আমার এখন এতে কাপে বসার বয়স আছে? তুমি বলো। আমার একটা মেশিন চলতে চাই না, মেশিন ডিএম 95, ওই মেশিন আমি ছাড়া অত এলাকায় কেউ স্টার্ট দিতে পারে না। মেশিনটা স্টার্ট দেবে কিনা? আচ্ছা, যাই হোক, কিন্তু একটা এতেকাবের দায়িত্বটা তো আপনার নিতেই হবে অন্তত। আমি দায়িত্ব নিছি তো। বুঝলেন? আমি ওই যে পার্শ্ববর্তী গ্রামে হ্যাঁ, নুরুল নুর ইসলাম, ওর সাথে আমার এবার দামে পটিনি। এবার বেশি টাকা চাওয়ার কারণে হ্যাঁ। আমি ওই যে আকিজি ঠিক করেছি। আচ্ছা, এইভাবে তো আসলে ভাড়াটিয়া দিয়ে ইবাদত বন্দেগী হয় না। আর এই যে এতেকাব, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পালন করতেন। এই রমজানের শেষ 10 দিন উনি নিজেও মসজিদে এতেকাবে বসতেন। তো এই সুন্নতটাকে আমরা একটু পালন করতে পারি না দাদা? মানে গ্রামের লোকের সবার তো ধরো ভার পড়ে। হ্যাঁ, সবার ভার পড়বে। মানে সবার একজনের উপরে দায়িত্ব থাকে। হ্যাঁ, হ্যাঁ, পার্শ্ববর্তী গ্রামেতে আনলে হবে ওভাবে আনবেন কেন? এটা তো আমাদের গ্রাম। তা খোকা আর একটা ইবাদত। আসলে এইভাবে বুঝুই না কেউ আমার। আমি মনে করলাম ওই ছেলেটা মনে হয় আমার মনে হয় টিটকিলি মতন মারি গেল, আমার একটু রাগানি জন্য। আসলে না না। না, আর এবার মসজিদে যুবকরাও